আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি সেটা বোঝার জন্য আমরা সরাসরি আমাদের কোড প্যানেলে চলে যাই। নরমালি আমরা যদি এরকম লিখি যে ইন্টিজার x ইকুয়াল 5, এখানে x ইকুয়াল যে 5 লিখলাম, এই যে ইকুয়াল, এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে হচ্ছে আমি x এর মধ্যে 5 কে রাখলাম। x ইকুয়াল 5 এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়াও রয়েছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, দেন ডিভিশন ইকুয়াল, দেন মডিউলাস ইকুয়াল। তো আমরা ধাপে ধাপে সবগুলোই দেখব। সো আমরা এখানে একটা বুঝলাম, সেটা হচ্ছে এক্স ইকুয়াল 5। এতদিন আমরা যেটা লিখেছি কয়েকবার, সেটাও একটা এখানে ইকুয়ালটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তার পরবর্তীতে যদি আমরা লিখি যে আমরা লিখি এক্স ইকুয়াল এক্স প্লাস ইকুয়াল, যেটা বললাম এক্স প্লাস ইকুয়াল, লিখলাম যে 5 বা 3। এক্স প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে এক্স এর আগের যে ভ্যালুটা ছিল ওটার সাথে সে 3 যোগ করে দিবে। আমরা যদি একটু প্রিন্ট করে দেখি তাহলে হয়তো বুঝে যাব। এখানে যদি লিখি যে এক্স কে প্রিন্ট করি, দেন সেভ দিয়ে রান করি, তাহলে দেখেন যে আমাদের 8 দিবে। মানে হচ্ছে কি, যে সে প্রিভিয়াস যে ভ্যালুটা আছে এক্স এর ওটার সাথে 3 যোগ করছে। এটা যে কথা আমাদের এখানে এটা একই কথা, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, মানে হচ্ছে সে তার প্রিভিয়াস ভ্যালুর সাথে এটা সে যোগ করে দিয়েছে। এখন আমরা যেটা বলেছিলাম যে এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স প্লাস ইকুয়াল 3, এখানে প্লাস ইকুয়ালটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এরপর আমরা চলে যাই মাইনাস ইকুয়াল। এটাকেই যদি আমরা মাইনাস করে দিই, এখানে মাইনাস ইকুয়াল 3 মানে হচ্ছে সে কী করবে, এক্স এর যে প্রিভিয়াস মানটা ছিল ওইটার সাথে ওইটা থেকে সে 3 মাইনাস করে দেন এক্স এর মানটাকে চেঞ্জ করে দিবে। লাইক আমি যদি এখন -3 করি, সেভ দিব, রান করাই, তাহলে দেখবেন যে আমাদের আউটপুট আসবে 2। এখানে যদি আমরা তাকাই এখানে 2 আসছে। সো আমরা এখানে এটা কি বুঝলাম, যে প্লাস ইকুয়াল হচ্ছে সে প্রিভিয়াস মানের সাথে যোগ করে দিচ্ছে, এবং যোগ করে ওইটার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে। মাইনাস ইকুয়াল মানে হচ্ছে সে যে মানটার সাথে মাইনাস ইকুয়াল করতেছে আগের মানটা চেঞ্জ করে সে ওইটা থেকে মাইনাস করে দেন যে মানটা দেওয়া দরকার ওই মানটা দিয়ে দিচ্ছে। সো এতটুকু বুঝলাম। দেন আমরা এখন দেখতে পারি মাল্টিপ্লিকেশন ইকুয়াল। তো এখানে সে কি করবে এটার সাথে এই আগের যে মানটা ছিল ওটার সাথে 3 মাল্টিপ্লিকেশন করবে। আমরা ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো, যেটা আছে ওটা দিয়ে দেখতেছি, একটা বুঝলে আরেকটা বুঝতে পারবেন অটোমেটিক্যালি। সো এটা যে কথা, এই যে এখানে সরি, এটা একই কথা, ঠিক আছে। সো আমি যদি এখন রান করাই সেভ দিয়ে, দেখবেন যে গুণ করে 15 দিচ্ছে আমাকে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়াল। ওকে, দেন হচ্ছে ডিভিশন ইকুয়াল। সবগুলো একই রকম, জাস্ট হচ্ছে একটু মডিফিকেশন আছে আর কি। যেটা হচ্ছে আগের মানটাকে সে হচ্ছে যেহেতু আমি একটা পূর্ণাঙ্গ মান নেই, নাহলে হচ্ছে সে ফ্র্যাকশন দেবে না, যেহেতু আমি ইন্টিজার নিছি ডাবলের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমি কি করব, এখন যদি রান দেই, সে হচ্ছে 3 দ্বারা 6কে ভাগ করে দেন হচ্ছে ওই মানটা এক্সের মধ্যে সেট করে দেন সে এটাকে রান করবে। তো 2, 6কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কি আসে, 2 আসে। ওকে, আরেকটা হচ্ছে মডিউলাস, ঠিক আছে, ইকুয়াল। তো এটাকে আমরা যদি দেখি, এটা ভাগশেষ যেটা থাকবে সে ওটাকে রিটার্ন করবে। কি করতেছে, এটার ভাগশেষ যেটা থাকবে ওটা সেট করে এক্স এর মানটাকে চেঞ্জ করে দেবে। আমি সেভ দিই। আমরা মডুলাস না আগেই কথা বলছি, যদি এটা না বুঝে থাকেন আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এখানে যদি দেখেন যে 6কে যদি 3 দ্বারা ভাগ দিই, ভাগশেষ 0 থাকে। যদি আমি 5কে 3 দ্বারা ভাগ দিই, তাহলে দেখবেন যে 1 থাকবে। এখানে আমি 2 সরি, 5কে 3 দ্বারা একবারই ভাগ যায়, তাহলে 2 থেকে যায় ভাগশেষ, ওই জিনিসটাকেই সে হচ্ছে রিটার্ন করছে। বুঝতে পারছেন? আশা করি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কুয়েরি থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সলভ করার ট্রাই করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।